কোটা বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্ট। এমনকি পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার আগে আপিল শুনানি করতে নারাজ দেশের সর্বোচ্চ আদালত। ফলে এখনও বহাল রয়েছে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে আবারও নিয়মিত আপিলের নির্দেশ আপিল বিভাগের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এসব বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী রিফাত রশিদ। রিফাত রশিদ, আপনারা কি পুরো কোটা পদ্ধতি বাতিল চাইছেন নাকি শুধু মুক্তিযোদ্ধা কোটা? দেখুন, আমরা পুরো কোটা পদ্ধতি বাতিল চাই না। আমরা যে আমাদের 4 দফা দিয়েছি, এই 4 দফায় আমরা স্পষ্ট করেই বলেছি আমাদের যে প্রথম দাবি সেটা হলো যে 18 সালের যে পরিপত্র সেটি পুনর্বহাল করতে হবে। যেহেতু হলো যে আমরা একটি দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2018 সালে এই কোটার যে বাতিলের যে পরিপত্রটি সেটি অর্জন করেছি। কিন্তু সেই সাথে সাথে আমরা সংবিধানকে শ্রদ্ধা করি। বাংলাদেশের যে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী, যারা হলো গিয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, তাদের কথাও আমরা বিবেচনা করি। তো সেই ক্ষেত্রে আমরা বলেছি যে এই পরিপত্রটি শুরুতে পুনর্বহাল করতে হবে এবং এই পরিপত্রটি পুনর্বহালের পর পরবর্তীতে একটি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনে সকল যে স্টেক হোল্ডার, যেমন সরকারি চাকরির প্রার্থী যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, সরকার যারা রয়েছেন, অর্থাৎ সকল স্টেক হোল্ডারদের নিয়ে, শিক্ষাবিদ যারা রয়েছে সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন থেকে সকলের সম্মতিক্রমে একটি ন্যূনতম পর্যায়ে কোটা নিয়ে আসতে হবে এবং সেটি খুবই ন্যূনতম পর্যায়ে, অর্থাৎ অযৌক্তিক সকল প্রকার কোটা যেসব কোটা বৈষম্যমূলক সেগুলো বাদ দিতে হবে। সেখানে মুক্তিযোদ্ধা কোটা কত পার্সেন্ট থাকবে? দেখুন, মুক্তিযোদ্ধা কোটার যে ব্যাপারটা, আমি এই মুহূর্তে মনে করি যে বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন তারা বাংলাদেশের সূর্য সন্তান। আমরা পাকিস্তান থেকে কেন স্বাধীন হয়েছিলাম এই প্রশ্নটা স্বাধীনতা 54 বছর পরও যে আমাদের করতে হচ্ছে, এই জিনিসটা আমি মনে করি লজ্জাজনক। আমাদের বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল পাকিস্তানিরা যে আমাদের প্রতি যে বৈষম্য করেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার যে সূর্য সন্তানরা তারা লড়াই করেছিল। কিন্তু দেখুন, সেই বৈষম্যই আবার ফিরে চলে আসছে। সেই বৈষম্য এতদিন নিরসন হচ্ছে না। আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারা অবশ্যই একটি কোটা ডিজার্ভ করতেন। তাদের সন্তান সন্ততিদেরও একটা কোটা ডিজার্ভ করেন, কিন্তু তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম কেন কোটা ডিজার্ভ করবে এর কিন্তু উত্তর কারো কাছেই নেই। তারা কোন যুক্তিতে কোটা ডিজার্ভ করবে আমরা কেউই জানি না। এর কারণ তারা তো কোটা ডিজার্ভ করে না, অলরেডি তারা মূলধারা চলে এসেছেন। তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। সংবিধান বলেছে যে যারা মূলধারা থেকে দূরে রয়েছে তাদেরকে মূলধারা আনার জন্য কোটা দিতে হবে। তারা তো মূলধারা থেকে পিছিয়ে পড়া গোষ্ঠী না। বরং আমি মনে করি যে আমাদের যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন এবং তাদের পরিবারবর্গ যারা রয়েছেন তারা বাংলাদেশের সূর্য সন্তান, তারা বাংলাদেশের গর্ব এবং তারা বাংলাদেশের সম্পদ। অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিল চাইছেন? যে আমরা মনে করি যে মুক্তিযোদ্ধা কোটার এই মুহূর্তে আর প্রয়োজন নেই। আপনার কাছে পরের প্রশ্ন, কোটা বাতিলের আন্দোলন আদালতের বিরুদ্ধে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা আদালতের কাছে সুপারিশ করতে পারি, কারণ আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা প্রত্যেকেই আদালতকে সম্মান করি। আদালতকে আমরা সম্মান করি। আমরা বলতেছি যে আমাদের যে জনমত, বাংলাদেশের যে জনগণের রায়, সেই রায়ের প্রেক্ষিতে আমরা আদালতের কাছে সুপারিশ করতে পারি। কিন্তু আমাদের যে মূল দাবি দেওয়া সেটা হলো নির্বাহী বিভাগের কাছে, কারণ নির্বাহী বিভাগই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 2018 সালে একটা পরিপত্র জারি করেছিল যার ফলে কোটা বাতিল হয়েছে। না, সেই বক্তব্য পরিষ্কার, কিন্তু যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, আপনারা কেন আদালতের রায়ের অপেক্ষা করছেন না? দেখুন, আমরা অবশ্যই আদালতকে সম্মান করি, কিন্তু আমরা মনে করছি যে আদালত হলো গিয়ে আজকে রায়টি শুনানিকে পিছিয়ে দিলেন এবং এটি দীর্ঘসূত্রিত হচ্ছে। দেখুন, আমরা তো আন্দোলনরত অবস্থায় আছি, কিন্তু আমরা সকলেই শিক্ষার্থী। আমাদের বাবা মা আমাদেরকে এখানে লেখাপড়া করতে পাঠিয়েছেন, আমরাও লেখাপড়া করতে এসেছি। আমরা ভাবি যে আমরা লেখাপড়া করে একটি সুন্দর জাতি গড়বো, একটি সুন্দর দেশ গড়বো, কিন্তু আমাদের রাজপথে নেমে আসতে হয়েছে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে কি রায় ঘোষণা করা হোক, যার ফলে হলো গিয়ে আমরা আবার টেবিলের ছেলেরা টেবিলে ফিরে যেতে পারি, আমরা আবার লেখাপড়া মনে। রিফাত রশিদ, এই যে রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ করে আন্দোলন করছেন, এই দায়টা কে নেবে? দেখুন, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস থেকে কিন্তু 1950 সালেই বলা হয়েছিল যে প্রোটেস্ট করার অধিকার একটি মানবাধিকার। আমাদের যে সংবিধান সেখানেও বলা হয়েছে যে 37 নম্বর অনুচ্ছেদে আমাদের সমাবেশ করার অধিকার রয়েছে। তো আমরা সমাবেশ করছি। এখন একটি সামরিক অসুবিধা হবে, আমরা বুঝতে পারছি। আমরা অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি যেসব ক্ষেত্রে সেগুলোকে ছাড় দিয়ে দিচ্ছি, আমরা বিকল্প পথ যেগুলো আছে সেগুলো অনুসরণ করা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যে সরকার বা যারা প্রশাসন আছে, যারা এই সংশ্লিষ্ট আছে, তাদের মনোযোগ আকর্ষণ করা। তারা যদি আমাদের সাথে বসে এবং তারা যদি আমাদের সাথে বসে পড়ে, তারা যদি আমাদের সাথে আলোচনায় আসে, তাহলে অবশ্যই আমরা আমাদের রাজপথ ছেড়ে দেবো। এবং আমরা কিন্তু শান্তিপূর্ণ, আমরা কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা করিনি।
এবং আমাদের যারা হচ্ছে পুলিশ ভাইরা আছেন তারাও কিন্তু আমাদের সাথে শান্তিপূর্ণ আচরণই বজায় রেখেছেন এবং একটি সুশৃঙ্খল পরিবেশে কিন্তু আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। রিফাত রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলুক, এটি আমরা প্রত্যাশা করি।